হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি সঙ্গীতার ঘরের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে হচ্ছে শনিবার, আর এখন সকাল ওই 11:35 মতো বাজে। তার মানে ভাবতে পারছো কতটা সময় এগিয়ে গেছে। কিন্তু আজকে কাজে মন বসছে না, প্রচুর কাজ রয়েছে। আজকে কাজ করার ইচ্ছে নেই, মনটা একটু খারাপ। কিন্তু মন খারাপ করে বসে থাকলেও হবে না। কি বলো তো, আজকে হচ্ছে প্রিয়ার জন্মদিন। আজকে তো ফেব্রুয়ারি মাসের 10 তারিখ। তো সকাল থেকে ওর জন্য মনটা খুব খারাপ লাগছে। এবার কি হয়, যখন তখন প্রিয়াকে আসতে বলি আর প্রিয়া চলেও আসে, সেই বাঁধাটা তো থাকে না না। কিন্তু এখন যতই হোক বিয়ে হয়ে গেছে, যখন তখন আসতেও বলতে পারি না, আর ও যখন তখন আসতে পারবে না। তো সেই কারণে মানে একটা তো চাপা কষ্ট হয়, সেই কষ্টটাই হচ্ছে। সকালেও আজকে খুব একটা কাজবাজ করিনি। রোদ্দুরের পাপাকে ওই যতটুকু খেয়ে যেতে পারবে সেরকম একটু রান্না করে দিয়েছি, ও খেয়ে চলে গেছে। তারপরে অনেকক্ষণ যাবত ওর সাথে কথা বলছিলাম, তো ফোনে ওরও মনটা খারাপ, কথা শুনে বুঝতে পারছি। আর রোদ্দুরেরও তো মন খারাপ করছে। মানে আগে বড় মামি কত ঘন ঘন আসতো, এখন আসছে না, সেটা ভেবেও বাচ্চা তো নিজের ইমোশনটা তো সবসময় বোঝাতে পারে না। হয়তো বলছে যে তুমি কেন আসছো না, রাগ দেখাচ্ছে এরকম। তো ও কথা বলছে যে মিমি চলে আসো, তোমার জন্য একটা স্ট্রবেরি কেক আনবো। দেখেছো, আমিও কেঁদে ফেলছি। মানে যদি কথা বলতে চাই তাহলে কথা বলার থেকে বেশি কান্নায় পেয়ে যাবে। কেননা আমরা বোনেরা, মানে প্রিয়ার সব থেকে ক্লোজ ছিলাম আমি। তুমি বিয়ের সময় জানছো তো, আমার জানছি না। তো প্রিয়দ্দুর বলছে মিমি তুমি চলে আসো, তোমার জন্য একটা স্ট্রবেরি কেক নিয়ে আসবো, তুমি আর আমি কেক কাটবো, তারপরে তোমাকে আমি গিফট করব, শাড়ি গিফট করব, কানের গিফট করব। তো ওই কথাগুলো, বাচ্চা মানুষ তো বোঝেই তো, সবটা দেখে। তো এটাই আর কি, যত ওর নামে কথা বলতে যাবো তত কষ্টই হবে। মামি আজকে আমরা বড় মিমি আসবে। রোদ্দুরের সামনে থেকে চলে আসলাম, নাহলে ওর মনটাও খারাপ হয়ে যাবে। ও হয়তো ভাববে মা কাঁদছে কেন। তো সেটাই আর কি। এবার প্রিয়ার সাথে আমার বন্ডিংটা না খুব স্ট্রং। এই বন্ডিংটা শেষ পর্যন্ত ধরে রাখতেই চাই, যেন এর মধ্যে কোনো রকম ইগো বা অন্যরকম কিছু না চলে আসে। আর কি বলতো, মানে ছোটোবেলায় আমি আর প্রিয়া, মানে আমি তো বড়, তারপরে প্রিয়া মেজো আর রিয়া ছোটো। ছোটোবেলায় না প্রচুর ঝগড়া হতো, প্রচুর মারামারি হতো প্রিয়ার সাথে আমার। মানে একটা কি বলবো, মাঝে মাঝে আমি মায়ের কাছে ওর নামে কমপ্লেন করতাম, ও আমার নামে কমপ্লেন করতো, মানে মিলতো না। কিন্তু এই বন্ডিংটা আরও স্ট্রং হয়েছে আমার বিয়ে হয়ে যাওয়ার পর থেকে। মানে ও যখন একটু বড় হলো, আমি যখন ওকে ছেড়ে চলে আসলাম, সেই কথাই আছে না, যত ঝগড়া তত ভাব, সেই রকম একটা ব্যাপার। তারপর থেকে মানে রোদ্দুর আসার পর থেকে প্রচণ্ডভাবে, মানে ওই আমাকে সবসময় আমার কাছে থাকতো। এবার রোদ্দুরের সঙ্গে বা আমার সঙ্গে সব সময়, মানে রিয়া তো আছেই, রিয়া তো ছোট, কিন্তু প্রিয়ার সঙ্গে যেন আরও মানে বন্ডিংটা আরও স্ট্রং। তো সেই কারণে কতটা যে মিস করছি সেটা সত্যি। সকাল সকাল নিজেদের বাগানে হামলা, নিজেদের বাগানে। এই দেখো, এই বেগুন গাছটা এখনো পর্যন্ত বেগুন কিন্তু দিচ্ছে, একটা দুটো করে হলেও দিচ্ছে। দুটো বেগুন আছে, সেটা আজকে কাটবো, মানে কেটে ফেলেছি আর কি। এই দেখো, এই বেগুনটা কত বড় হয়েছে। তো এই বেগুন দুটো রোদ্দুরের পাপা বললো যে তুলে নিতে, সেই কারণে বেগুন দুটো তুলে নেওয়া হলো। আর আজকে আমি এখনও পর্যন্ত 12টা বাজতে চললো, কিচ্ছু কাজ গোছায় নিয়ে, দেখো কেমন অবস্থায় সব পড়ে রয়েছে। আজকে সকালবেলা রান্নাবান্না সেরকম একটা মানে বাজার ছিল না, সেই কারণে পেঁপে, আলু আর একটুখানি চাল ডাল দিয়ে মিক্সড ভাত করে দিয়েছিলাম। ওর জন্যই করবো ভেবেছিলাম, কিন্তু দেখো কতখানি ভাত রয়ে গেছে, আর আমার খেতেও ইচ্ছে করছে না। শুধু মাছটাই ধুতে পেরেছি, তাও ফ্রিজ পর্যন্ত এখনও পৌঁছতে পারিনি। আজকে অনেকখানি মাছ নিয়ে এসছে, এই দেখো সবগুলো ধুয়ে নিয়েছি। এখান থেকে 2 পিস মাছ ধুলে নুন হলুদ মাখিয়ে একটু ভেজে দিয়েছিলাম। তো এখান থেকে এতগুলো মাছ তো আমাদের লাগবে না আজকে, তো এখান থেকে কিছুটা মাছ রান্না করব আমাদের জন্য, আর বাকিটা ফ্রিজে রেখে দেব। সবজিগুলো গোছাবো। আর আজকে আমার ফ্রিজেও না একটাও সবজি নেই, দেখো কতগুলো লেবু আর একটুখানি গাজর ছাড়া কিচ্ছু নেই।
সাধারণত রোদ্দুরের পাপা শনিবারে এত সব বাজার আনে না, কিন্তু ঘরে এক ফোঁটা বাজার ছিল না, আজকে জোর করেই বাজারে পাঠিয়েছি। আর পুরো রবিবারের মতো এত সব বাজার নিয়ে এসছে। আর এই কমলা লেবুগুলো দেখতেই না সুন্দর, এগুলোর মধ্যে রস কিন্তু খুব কম থাকে। হ্যাঁ মিষ্টি হয়, কিন্তু রস থাকে না। তো যাই হোক, এখন এগুলোই পাওয়া যাবে, এখন আর সেই ফোলা ফোলা কমলা লেবুগুলো পাওয়া যাবে না। আর আজকে অনেক সবজিপাতি এসছে, তার থেকে সব থেকে ফেভারিট হচ্ছে আমার বরমশাইয়ের এই যে একেবারে সরু সরু ডাঁটাগুলো, ডাঁটা, শিম, বিনস, শসা, টমেটো, এখানে রয়েছে বেগুন, ব্রকলিটাও খুব সুন্দর, আর আছে টকটকে। এই দেখো সবজির ঝুড়িটা গোছানো হয়ে গেছে। আজকে এই উচ্ছেটা দেখলাম ফ্রিজের একেবারে মানে সবজির ঝুড়ির কোনায় পড়েছিল। আর পেঁয়াজ কলিগুলো খুব একটা ভালো না, এই দুটো রান্না করে ফেললে ভালো হতো, কিন্তু আজকে আর রান্না করতে মন চাইছে না এক্সট্রা কিছু। তো চলো এগুলো ফ্রিজেই রেখে আসি। মন খারাপ করে আর কতক্ষণ চুপ করে বসে থাকবো, নয় করে তো 12টা বাজিয়ে দিয়েছিলাম কাজ শুরু করতে। তারপরে ভেবে দেখলাম যত বেশি বসে থাকবো, যত বেশি ভাববো, যত বেশি কথা বলবো এই নিয়ে, তত বেশি মন খারাপই হবে আর কান্না পাবে, সারা দিন গড়িয়ে যাবে কান্না করতে করতে। তারপরে আর কি, নিজের কাজ যতটুকু ছিল গুছিয়ে নিয়ে, অনেকগুলো আজকে জামা কাপড়ও ছিল কণিকাদির জন্য, আর ফেলে রাখলাম না। মানে মনে মনে করলাম যে যত বেশি কাজ করবো তত বেশি মানে এত বেশি আর মন খারাপ হবে না। তো সেই কারণে সেই সমস্ত জামা কাপড়গুলো নিজেই ধুয়ে দিলাম, দিয়ে স্নান টান করে এই যে মেলতে এলাম। সব মেলাও কমপ্লিট, এখন নিচে যাব। আর আজকে রান্নাবাড়ি যা হয়েছে মানে একদম দুজনের মানে মা ছেলের একদম আদর্শ রান্নাবান্না হয়েছে। আমার লিলিপুটেরও স্নান টান হয়ে গেছে, এখন নিচে গিয়ে কি খাবার, কি গো তুমি বলো তো এটা কি, তুমি বলো। এইটা হচ্ছে চাঁদ, আর চাঁদ মামার কোলে একটা বেবি শুয়ে আছে, আমার রোদ্দুরই শুয়ে আছে, তাই না? তাহলে আজকে তুমি কি কালারের জামা পরেছো বেটু? রেড কালারের জামা মানে ফায়ারম্যানের জামা, ব্ল্যাক কালারের জামা মানে পুলিশের জামা, আর হোয়াইট কালারের জামা মানে সেটা ডক্টরের জামা। আমার রোদ্দুরের কাছে এই 3টা কনসেপ্ট, তো ভালো ঠিকঠাকই কনসেপ্ট রয়েছে। ওকে যদি আমি কোনো, ওর ব্ল্যাক কালারের ড্রেস নেই, ব্লু কালারের আছে, ব্লু কালারের যদি পরায় বলবে মাম্মা পুলিশম্যানের, আর যদি হোয়াইট কালারের পরায় তাহলে বলবে আমি তো ডক্টর হয়ে গেছি। তো এরকম। গতকাল রোদ্দুরের পাপা কৃষ্ণনগর গেছিলো অফিসের কাজে, তো আবারও দেখো কতগুলো গাছ নিয়ে এসছে। কোনটা যে কী গাছ কিছুই চিনতে পারছি না, তবে এই গাছটাকে দেখে বুঝতে পারছি পাতাগুলোকে এটা হয়তো কোনো লেবু গাছ হবে। আর বাকি গাছগুলো বরমশাই জানে, আমি তো জানিও না। একেবারে দুপুরবেলা খেতে বসার আগে লাল লাল করে 3 পিস মাছ ভেজে নিচ্ছি। মা বেটুর দুপুরবেলার খাবার জমে যাবে। মাছ ভাজা আমরা কে না খেতে ভালোবাসি বলো? আমি তো সকালে সেদ্ধ ভাতটা খেয়ে নেবো একটু ঘি দিয়ে, আর গরম গরম খিচুড়ি বানিয়ে নিয়েছি রোদ্দুরের জন্য, সমস্ত রকম সবজিপাতি আর মুগ ডাল দিয়ে। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যা এখন ওই 7:30টার ঘরে। সন্ধ্যাবেলা চাটা খেয়ে চলে এসেছি রান্নাঘরে। আজকে রান্নাঘরে সন্ধ্যাবেলা একদম ব্যস্ততা লেগে গেছে। বরমশাই বাজারে বেরিয়ে গেছে চাটা খেয়ে, আর আমি কি বানাচ্ছি বলো তো, আর কেনই বা বানাচ্ছি সবটাই তোমাদের বলছি। কালকে সেজো কাকা, সেজো কাকিমা, আর টানিয়া আর মা, এই 4 জন আসবে কনফার্ম। সেটা বিকেলবেলা জানতে পারলাম, মা জানালো যে সেজো কাকা, সেজো কাকিমা আর টানিয়া যাবে। আর ওরা তো কখনো আসেনি পলাশিতে, মানে 6 বছরের মধ্যে একবারও আসেনি, কালকেই প্রথম। তো সেই কারণে মা আবার রিয়াকেও একজন আসবে, মাকেই বললাম আসতে, মায়ের আসার চান্সই বেশি। আর মেজো কাকা বা মেজো কাকিমা ওরা আসবে কিনা সেটা এখনও বলতে পারলো না, মানে না আসার চান্সই বেশি। এবার আসলে তো তোমরা দেখতেই পারবে। তো পলাশিতে কালকে আমার বাড়িতে প্রথম আসছে, তো সেই কারণে একটু তো স্পেশাল আয়োজন হবেই। তো সেই কারণে সন্ধ্যাবেলা বানাচ্ছি হচ্ছে গিয়ে পায়েস। পায়েসটা প্রায় আর হয়ে গেছে, যখন চা বসিয়েছিলাম তখনই দুধটা বসিয়ে দিয়েছিলাম, তারপরে চাল গুড় সবই দিয়ে দিয়েছি, ইভেন কাজু কিশমিশটাও দেওয়া হয়ে গেছে। আর পায়েসটা হচ্ছে ঝোলা গুড় দিয়ে, নলেন গুড় একেবারে খাঁটি, তো খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। পায়েস কেন বানাচ্ছি, রোদ্দুরের জন্মদিন উপলক্ষে একবার ওই বাড়িতে পায়েস পাঠিয়ে দিয়েছিলাম, তো মা সবাইকে দিয়েছিল। তো তারপর থেকে সেজো কাকিমা আমাকে বলে, প্রিয়াঙ্কা যখনই তোর বাড়িতে যাব কিছু খাওয়াস আর না খাওয়াস অন্তত পায়েসটা খাওয়াস। তো সেই কারণে সেই সুযোগটা আর হাতছাড়া করছি না। আর পায়েস তো বাসি খেতেই মজা, ওই কারণে আজকে রাতে বানিয়ে রাখছি, কালকে ওরা আসলে সবাইকে দেব। আর তাওয়াটা বসিয়েছি কিন্তু একেবারে নিজেদের জন্য, এটাও কিন্তু আমি রেডি করেই রেখেছি। আজকে বানাবো পাটি সাপটা।
মা চালের গুঁড়ো টুড়ো সব পাঠিয়ে দিয়েছিল, তো ভাবলাম ঘরে যেহেতু সমস্ত জিনিসপত্র রয়েছে, আর পাটিসাপটাটা একমাত্র এখনো পর্যন্ত খাওয়া হয়নি। আর মা এর আগের দিন যে ক্ষীর আর নারকেলের পুরটা পাঠিয়ে দিয়েছিল, সেটা আমি একটু দুধ দিয়ে আর একটুখানি গুড় দিয়ে নরম করে নিয়েছি। এই দেখো, পাটিসাপটার জন্য আদর্শ পুর। তো ভাবলাম চলো মনের আশাটা পূরণ করে নিই। তো সেই কারণেই হাতে গোনা কয়েকটা পাটিসাপটা বানাবো, সন্ধ্যাবেলা টিফিনটাও হয়ে যাবে আমাদের। প্রতিটা পিঠে কি সুন্দর হয়েছে দেখো দেখতে। এখনো পর্যন্ত আমরা কেউ খাইনি, কিন্তু দেখতে কিন্তু অপূর্ব হয়েছে। একটু লালচে, তার কারণ হচ্ছে এখানেও কিন্তু নলেন গুড় দিয়েছি, কোনো রকম চিনি দিইনি, সেই কারণে লালচে ব্যাপারটা হয়েছে। যতটুকু ব্যাটার বানিয়েছিলাম আমার সবগুলো পিঠে কিন্তু ভালোভাবে হয়ে গেছে, কিন্তু লাস্টের পিঠেটার জন্য আমার আর পুর অবশিষ্ট নেই। তো এটা আর কি করব, এটা এপিট ওপিট সেঁকে ওই ভাজা রুটির মতো খেয়ে নিতে হবে। যাক, সবকটা পিঠে খুব সুন্দরভাবে হয়ে গেছে, এতেই হ্যাপি। এবার এগুলোও তুলে নেব, ব্যাস। আমার পিঠে কমপ্লিট হতে না হতেই বর্মশাই বাজার থেকে চলে এসছে আর নিয়ে এসছে বিগ সাইজের 2 রকমের রসগোল্লা। এটা তো রাজভোগ, আর এটা হচ্ছে নলেন গুড়ের রসগোল্লা। আজকে আর কমলাভোগ বানাইনি, সেই কারণে কমলাভোগ আর আনেনি। আর যেহেতু গরম মিষ্টি তো ফ্রিজে রাখার আর কোনো প্রয়োজন নেই। আমাদের ওকে, তুমি জিতে দাও। হাতে ঘুমিয়ে পড় কিন্তু। এত বকছো কেন হাতিকে? ঘুমাচ্ছে না। তুমি একটু গল্প শোনাও। একটা শিয়াল ছিল, শিয়ালটা দিয়ে একটা জঙ্গলে থাকতো, তাও ঘুমাচ্ছে না। কাল তো রবিবার, সকালে উঠেই কিছু না কিছু টিফিন বানাতে হবে। তো ভাবছি কালকে একটু ঘুগনি বানাবো। কাবলি চানাটা ভালো করে 2 বার ধুয়ে নিয়েছি, এখন ভিজিয়ে রাখলাম, তাহলে সকালবেলা ঘুগনিটা বানাতে পারবো। রাত্রি এখন 9:45, ছেলের খাবারটা বসিয়ে দিলাম, আর তার সাথে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি। আজকে বর্মশাই বাজারে গেছিলো, তো দেখছি রুমালি রুটি হয়েছে, ব্যাস রুমালি রুটি আর এক তরকা কিনে নিয়ে এসছে। এখন আমি আমার খাবারটা খেয়ে নেব, বর্মশাইকে খেতে দিয়ে দিয়েছি, এটা আমার খাবার।